আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হুজুর, করুন। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, প্রশ্ন করুন। হুজুর, দুটি প্রশ্ন। একটা হচ্ছে, আমরা যখন কুরবানির গরু কিনতে যাই আমাদের 7 ভাগই থাকে। এক ভাগই বলিটা কিনবো আর এক ভাগই বলিটা কিনবো, এবং কতটুকু মাংস হবে এগুলি প্রশ্ন করি। এগুলি কি জায়েজ আছে কিনা? কতটুকু মাংস হবে, যে গরুর মেয়েছে জিজ্ঞেস করি গরু কতখানি মাংস হবে, বা মাংস কমলেও একটা বাক বিতণ্ডা সৃষ্টি হয় কুরবানির ক্ষেত্রে সমাজে। শেখ, প্রথম যে প্রশ্ন কুরবানি রিলেটিভ, আমরা যখন হাটে গরু কিনতে যাচ্ছি তখন গোশতের হিসাব করে কিন্তু আমরা অনেকে কিনছি এবং দরদাম করছি, এবং দরদাম সহ কতটুকু হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। যদি কম হয় আরেক শরিক বলতেছে কেন কম হলো। এই যে ব্যাপারগুলো, এটা ইসলাম কিভাবে দেখছে কোরবানির ক্ষেত্রে? জি, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই রিলেটেড একটা আয়াত নাজিল করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই আয়াতে কারিমা থেকে একেবারে পরিষ্কার যে কোরবানি এটা কোনো গোশতের চিন্তা করে যে কয় মণ গোশত হবে, তো দামের দিক থেকে 700 টাকা কেজি পড়তেছে না 600 না 500, এই জাতীয় কোনো চিন্তা করে। আমি দেখলাম যে অনেক ভালো ভালো এগ্রো, যারা বাংলাদেশের অনেক নামকরা এগ্রো, এটা দেখলাম কোটি টাকা হাঁকিয়ে কোরবানির পশুকে বিক্রি করছে, এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য এই যে আপনি যদি কেজি হিসাবেও নেন তাহলে গরুর দাম মাত্র 500 টাকা কেজি পড়তেছে। এই যে চিন্তাটা কোরবানি নষ্ট করে দেওয়ার জন্যে, কোরবানির আগের এই চিন্তাই যথেষ্ট। আমরা তো অনেক সময় কোরবানি নষ্ট করি কোরবানি দেওয়ার পর অথবা জবাইয়ের সময়, নানাভাবে কোরবানি নষ্ট হয়। বিশেষ করে এই কেনাকাটা করতে যেয়ে, কোরবানির পশু ক্রয় করতে গিয়ে এই যে আমরা একটা অন্যায় কাজ করি যে কতটুকু গোশত হবে, তাহলে কেজি 400 টাকা পড়লে বেশ পড়তা হচ্ছে। বাজারে যেহেতু এখন কোরবানির মানে এমনি সাধারণ গরুর গোশতের দাম 600 টাকা 700 টাকা বিক্রি হচ্ছে, তাহলে আমি যদি এখন 400 টাকা কেজিতে পাই তাহলে অনেক জিতে গেলাম। এই জাতীয় চিন্তায় কোরবানির কোনো পশু ক্রয় করা, এটা কোরবানি নষ্ট হয়ে যাবে। কারণ কোরবানি খালিসান লিওয়াজহিল্লাহ, শুধু আল্লাহর জন্য দিতে হয়। এখানে আপনি কোনোভাবেই কয় কেজি গোশত হবে, কয় মণ গোশত হবে, আপনি খুব জিতে গেলেন, এই চিন্তা করা যাবে না। যদি অন্যান্য শরীকরা এটা চিন্তা করেও আপনি বুঝবান, আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ।